মুগ্ধ, তাহলে ওনারা বুঝলেন কিভাবে যে যুদ্ধ শেষ হয় নাই, বরং জীবন দিয়ে তা প্রমাণ করলেন বাংলাদেশের কল্যাণের জন্য। কিন্তু তারা এইটা টের পেয়েছিলেন, যদি এই দেশে আল্লাহর দিন বিজয় না হয় তাহলে একবার নয় বারবার গণঅভ্যুত্থান হতে থাকবে। প্রিয় ভাইরা, বর্তমান সরকারকে আমি প্রথম কথাই বলতে চাই, গণতন্ত্রের একটা ডেফিনিশন হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, একটা অন্যতম দিগদর্শন, অধিকাংশ লোকের মত মেনে নিতে হবে। আপনারা বলেন কিছুদিন আগে যে আমাদের ভোট হলো, এই ভোট দুইটা হয়েছিল, একটা হয়েছিল সংসদ সদস্য নির্বাচনের জন্য, আর একটা ছিল গণভোট হয়েছিল এই জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল, এই জুলাইয়ের পরিবর্তনকে বাস্তবে রূপায়ণ করার জন্য গণভোট করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন, শতকরা ৭৭% ভোট গণভোটে হয়েছিল, হা বোধকে ভোট হয়েছিল কতটা? ৭০%। এই ৭০% ভোট যে দেশে জনগণ দেয়, আর সেই ৭০% জনগণের ভোট যারা মানে না, যারা গ্রহণ করে না, যারা বাস্তবায়ন করে না, এদেরকে কি গণতান্ত্রিক দলের সংজ্ঞায় রাখা যাবে? তাহলে আজকে থেকে যতদিন পর্যন্ত বিএনপি জনগণের এই ভোটকে না মানবে, ততদিন পর্যন্ত তাদেরকে গণতান্ত্রিক দলের খাতা থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। সুযোগ আছে, আমরা সুযোগ দিতে চাই, এখনো সুযোগ আছে। নির্বাচন হয়েছে, জাতীয় সংসদে আপনারা যেভাবেই হোক মেজরিটি হয়েছেন, আপনারা সরকার গঠন করেছেন। আপনাদেরকে আমরা যেসব কথাগুলো বলেছি তার অন্যতম কথা ছিল যে জনগণ যেভাবে নির্যাতিত হয়েছিল, যেভাবে তাদেরকে জুলুম অত্যাচার নির্যাতন করেছিল করা হয়েছিল, আর যাতে জনগণ জুলুম আর অত্যাচারের শিকার না হয় সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, ভোটের পরে এই অত্যাচার নির্যাতন কি কমেছে না বেড়েছে? এখন তো অনেকে বলে ওই সময়তে টাকা নিত অল্প, এখন দেখা যায় যে অনেক বেশি টাকা নেয়। তার মানে হচ্ছে যে তারা জনগণের কাছ থেকে চাঁদাবাজিটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, কথা ঠিক কিনা বলে? আচ্ছা আমরা একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, গোটা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন যে চাঁদাবাজি দল বলে একটা দল আছে, এই দলটার নাম কি তারা বলতে পারবে না পারবে না? কিছু দলের নাম নেওয়ার দরকার নাই, শুধু যদি বলেন চাঁদাবাজি দলকে বাংলাদেশের মাটি থেকে চিরদিনের জন্য উৎখাত আমরা করতে চাই, এই কথা বললে একটা দলের গায়ে জ্বালা লাগে না লাগে? এই কেন লাগে? একজন বড় আলেম তিনি বলেছিলেন, এক দল চাঁদাবাজি করে খেয়ে পালায়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য চাঁদাবাজি করার জন্য অপেক্ষা করছে, কথা ঠিক কিনা বলে? এটা বলার পরে তারা যারা সত্যি চাঁদাবাজি দল, তারা কি খুশি হয়েছিল না বেজার হয়েছিল? তারা সেই আলেমের বিরুদ্ধে পর্যন্ত তারা বক্তব্য রেখেছিল। আমরা পরিষ্কার করে বলতে চাই, রাজনীতি করা মানে মানুষের কল্যাণ করা। সব দলেরই উচিত রাজনীতি করা, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দলই সেই সরকারি উত্তম সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, এটা হচ্ছে উত্তম দল। আর নিকৃষ্ট দল হচ্ছে ওই দল যে দল জনগণকে ভালোবাসে না, জনগণও সরকারকে ভালোবাসে না, এই সরকার নিকৃষ্ট দল। এখন আপনাদের বলতে চাই, বাংলাদেশে যদি জনগণের ভোটকে কেউ মাইনে না নেয়, তারা যে চিন্তার জন্য অপেক্ষা করছে এই জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাইয়ের রেজাল্ট দেখতে পাই জনগণ দেখতে চায়, সেই রেজাল্ট কি বর্তমানে জনগণ পেয়েছে না পায় নাই? অতএব যতদিন পর্যন্ত যে না পাবে ততদিন তাদেরকে আমরা জনগণের পক্ষের শক্তি বলতে পারবো না। আমরা বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কথা অনেক ভালো বলেন, মাঝে মাঝে আবার কিছু কথাও বলেন যেগুলা অনেক মানুষ বলেন যে কেন সে বলল।
আমি প্রথম কথা বলতে চাই, জনগণের ভাষা বুঝে কথা বলতে হবে, জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। জনগণের কল্যাণের জন্য যদি কাজ না করেন তাহলে দেশের জনগণ অতীতের সরকারগুলোকে যেভাবে প্রত্যাখ্যান করেছে বর্তমান সরকারকেও জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বলবো, বেশি সময় না নিয়ে জনগণের দাবি মেনে নিন, গণভোটকে মেনে নিন, গণভোটের জন্য শপথ নিন। এবং আপনি বলেছেন যে আমরা অক্ষরে অক্ষরে মানে জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা বলেন তো, অক্ষরে অক্ষরে পালন করা সহজ নাকি শপথ নেওয়াটা সহজ? তো সহজ কাজটাই তো করতে পারলেন না, আপনি জুলাইয়ের কি আপনি বাস্তবায়ন করবেন? অতএব আপনাকে অবশ্যই জনগণের ভোটের কাছে সারেন্ডার করতে হবে। যতদিন পর্যন্ত সারেন্ডার না করবেন, সংসদের ভিতরে আন্দোলন চলবে, বাইরেও আন্দোলন চলবে, এই আন্দোলন থেকে সরকার রক্ষা পাবে না। শেষ কথা বলে আপনাদের মিছিলের জন্য পরিবেশ করে দিতে চাই। আপনাদের সাথেও আমি মিছিলে থাকবো ইনশাআল্লাহ।